আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব ষষ্ঠ মডেল টেস্ট। আমাদের এই মডেল টেস্টটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? পুরুষবাচক শব্দ নেই ডাইনি শব্দটির। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ উদাসীন। তিনি বললেন, দয়া করে ভিতরে আসুন, বাক্যটি কিসের উদাহরণ? তিনি বললেন, দয়া করে ভিতরে আসুন, এটি প্রত্যক্ষ উক্তির উদাহরণ। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা এর বিপরীত শব্দ পুত্র। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ় শব্দটিতে বর্তমান। এই বনে বাঘের ভয় নাই, বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বাঘের হলো অপদানে ষষ্ঠী। কোন বাগদাটির অর্থ মারা যাওয়া? অক্কা পাওয়া বাগদার অর্থ হচ্ছে মারা যাওয়া। চক্রের প্রান্তভাগকে এক কথায় কি বলে? চক্রের প্রান্তভাগকে এক কথায় বলা হয় চক্রধারা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা তুর্কি ভাষার শব্দ। হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয়? বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উন্নত প্রাণীবাচকের বহুবচনে ব্যবহৃত হয় মণ্ডলী। সনেটে কয়টি লাইন থাকে? সনেটে 14টি লাইন থাকে। ছা পোষা কথাটির অর্থ কি? ছা পোষা কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত দরিদ্র। নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির? নিয়ম অনুসারে সন্ধি হয় না উল্টা। স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীন এর সঠিক সন্ধি বিচ্ছেদ সযোগ অধীন। বেমানান অর্থাৎ মানানোর অভাব, এটি কোন সমাস? বেমানান এটি হলো অব্যয়ীভাব সমাস। এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ছেলে এটি হলো কর্মে শূন্য। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান গড্ডলিকা। চির অশান্তি বাগদাটি কোন অর্থে যথোপযুক্ত? চির অশান্তি বাগদাটি অর্থ হচ্ছে এখানে রাবণের চিতা। বহুব্রীহি সমাস কয় প্রকার? বহুব্রীহি সমাস 8 প্রকার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। অ্যাস্থেটিক্স এর বাংলা পরিভাষা কোনটি?
এটি হচ্ছে নান্দনিকতা বা নন্দন তত্ত্ব। এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু নান্দনিকতাই হবে। নান্দনিকতা কিংবা নন্দন তত্ত্ব মাঝে মাঝে দেখা, কিন্তু নান্দনিকতাই হবে সঠিক উত্তর। শিশু শব্দটি কোন লিঙ্গ? শিশু শব্দটি উভয় লিঙ্গ। He died so that he dash save the flag। এখানে শূন্যস্থানে বসবে could। beggarly is an beggarly এটি হলো adjective। he got too tired dash overwork। এখানে শূন্যস্থানে বসবে because of। he got too tired because of overwork। many prefer donating money dash distributing clothes। এখানে শূন্যস্থানে বসবে to। dash man standing in front of you as a door। এখানে শূন্যস্থানে বসবে the। I always take an umbrella dash it rains। এখানে শূন্যস্থানে বসবে in case। I cannot dash to play such high price। এখানে শূন্যস্থানে বসবে afford। killing the bird। the old man brought bad luck to the crew is a dash। এখানে শূন্যস্থানে বসবে, এটি একটি সিম্পল সেন্টেন্স। A 100% mark in English is too high to achieve is a dash sentence। এটি হলো এটি মূলত সিম্পল সেন্টেন্স। He told us that he had waited an hour। wait an hour অর্থাৎ he told us that he had wait an hour। বাক্যটির ডিরেক্ট স্পিচ কোনটি? বাক্যটিকে ডিরেক্ট স্পিচ করলে হবে he said to us I have wait an hour। may Bangladesh prosper। may Bangladesh prosper এখানে শূন্যস্থানে বসবে day by day। green eye means green eye এটি দ্বারা বোঝানো হয় jealously। dash he should have passed the admission test। এখানে শূন্যস্থানে বসবে if he had studied more। choose the correct translation of the sentence you should fight shy of an evil company। এটির বঙ্গানুবাদ হবে তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত। as you make your bed so you must lie on it। এর ইংরেজি প্রবচনটির বাংলা অর্থ কি? এটির বাংলা অর্থ তোমাকে তোমার কর্মফল মানতেই হবে। obese means obese অর্থ হচ্ছে স্থূলতা, এটি দ্বারা বোঝানো হয় তাহলে very fat। period to means period দ্বারা বোঝানো হয় before। what would be the right antonym for initiative? initiative এটির অ্যান্টোনিম হচ্ছে এর অ্যান্টোনিম হবে apathy। my sister like red rose। the underlined word are called এটিকে বলা হয় topic sentence। he has assured me of safety। the verb of
from of the safety should be safety এর verb হলো save. Which of the word prol এখানে prol from হলো memoranda. Mr. Robin is dash humorist এখানে শূন্যস্থানে বসবে a. What is the correct spelling এখানে correct spelling হলো archaeology archaeology. কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হলো between you and me affairs book dark. Passive voice of home where you called is এটির passive from হবে who was being called by you. মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয় আসাম যুদ্ধে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমার মামলার রায় হয় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমার মামলার রায় হয়েছিল 14 মার্চ 2012। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কয়টি। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল 19টি। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি চালু হয় 1982 সালে। কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে। কাফকো জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত। সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়। ইলিশ জিআই পণ্য হিসেবে সনদপ্রাপ্ত হয় 17 আগস্ট 2017। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন কে। ফিল্ড আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। কারাগারে রোজনামচা গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি। বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা। ধূমকেতু এটি হলো কাজী নজরুল ইসলামের একটি সম্পাদিত একটি পত্রিকা। COP26 সম্মেলনে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে নোনা জলের কাব্য। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়। আরব বসন্ত এর সূচনা হয় তিউনিসিয়া থেকে। জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় 1948 সালে। নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে। একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে রেড ক্রস। রাশিয়ার রাজধানীর নাম কি। রাশিয়ার রাজধানীর নাম মস্কো। আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি। আফগানিস্তানের প্রধান ভাষা পশতো।
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক? তুলনামূলক অধিক তাপমাত্রা শুক্র গ্রহের। লাইভ ভ্যাকসিন কোনটি? লাইভ ভ্যাকসিন BCG। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা। রক্ত শূন্যতা দেখা দেয় কোনটির অভাবে? রক্ত শূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে। পিডিএফ বলতে বোঝায় পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কম্পিউটার বাগ এটি হচ্ছে সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? খেয়াল করুন, আমরা এখানে একটি কথা মনে রাখবো যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, তাই আমাদের √3 একটি অমূলদ সংখ্যা। তার মানে আমাদের 7√3 এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। আবার বলছি, মনে রাখবেন যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেহেতু আমাদের √3 এটি একটি অমূলদ সংখ্যা, তাই এই সংখ্যাটিও কি আমাদের একটি অমূলদ সংখ্যা। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? খেয়াল করুন, তাহলে আমাদের 100 এবং 40 এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে একটি হচ্ছে আমাদের 97, আমরা যদি এখানে লিখি 97, এবং 40 এর পরে হচ্ছে ক্ষুদ্রতমটি হচ্ছে আমাদের 41। তাহলে 97 থেকে 41 এর অন্তর হচ্ছে আমাদের কত? 56। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ 56। 6/15 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? খেয়াল করুন, অর্থাৎ এটাকে আমরা যদি সহজভাবে আমাদের যদি 6/15 ইন্টু আমাদের 100% করি, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। এখানে আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 20 হচ্ছে 100, আর এটাকে আমরা যেহেতু 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, তাহলে 20 × 2 = 40%। কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যায় হয়, তাহলে সংখ্যাটি কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যেটি করব যে আমাদের একটি সংখ্যা, তার সাথে কি করতে হবে যে 40% যোগ। ওকে, দেখুন, তাহলে আমরা যদি লিখতে পারি ডিরেক্টলি যে 40% একটি সংখ্যা, তার মানে আমাদের 40% যোগ হচ্ছে 45 সমান আমাদের কত? 100%। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি কি যে আমাদের 100% মাইনাস হচ্ছে আমাদের 40% মাইনাস ইকুয়াল টু আমাদের 45। তাহলে আমাদের কত থাকবে? 60% ইকুয়াল টু হচ্ছে আমাদের 45। এখন এই সংখ্যাটার আমরা 100% বের করব, তাহলে আমাদের 1% কত হবে? 1% হচ্ছে আমাদের 45 বাই হচ্ছে আমাদের 60, অতএব 100%। অতএব 100% হচ্ছে আমাদের সমান তাহলে আমাদের 45 গুণ 100, নিচে আমাদের হচ্ছে 60। বাস, এখন কাটাকাটি করলে আমরা তাহলে মানটা চলে আসবে। আমরা 15 দিয়ে কাটতে পারি, 3 × 15 হচ্ছে 45, 4 × 15 60, 4 দিয়ে কাটলে 4 × 25 = 100, তাহলে 25 × 3, তাহলে 3 × 25 = 75। সঠিক উত্তর হচ্ছে আমাদের 75, অপশন গ হবে সঠিক উত্তর। আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলেন, 3 বছর পরে কত টাকা সুদ পাবেন? আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলা হয়েছে। তো এটার জন্য আমরা সহজে বের করব, যে আমরা জানি মোট টাকা কত, যে 15,000 টাকা। তো এটাকে আমরা সহজে লিখতে পারি যে আমাদের সি ইকাল টু, খেয়াল করুন, সি ইকাল টু আমাদের 15,000
15,000 এর কত 10%, খেয়াল করুন 10%, তার মানে আমাদের 100 সাথে 10 যোগ, তাহলে আমরা সহজেই লিখবো যে 100 যোগ 10, তার মানে 110%। কত বছর, দেখুন এখানে বলা হয়েছে 3 বছর, তাহলে এটা আমরা কত লিখবো যে এত এর 3 বার লিখবো, সহজ কথা এত এর, তাহলে আমাদের 110%, আবার এর দিয়ে আমরা আরেকটা লিখবো 110%, বাস। যেহেতু আমাদের 3 বছর, অর্থাৎ যতগুলো বছর থাকবে অতগুলো আপনি অতটা শতকরা লিখবেন। তাহলে জাস্ট আমরা শুধু এটাকে এখন ক্যালকুলেশন করব যে আমাদের তাহলে এখানে 15,000 এর এখানে কত আমাদের যে 110/100 গুণ দিয়ে দেই, 110 এর 100 গুণ দিয়ে দিলে 110 এর 100, বাস। এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে মানটা চলে আসবে। আর এখান থেকে এটা কাটা, তাহলে এখান থেকে 0 3টা 1 2 3 1 2 3 কাটা, তাহলে 15 আমাদের কত থাকতেছে এখানে 15 গুণ 11 গুণ 11 আর একটা আমাদের 11, বাস। এটাকে গুণ করলে যা হবে সেটা হবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ 19,965, মেবি 19,665 আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে আমরা মুনাফা বের করব, তাহলে আমাদের এখান থেকে আমাদের কি করব, আমাদের যেটা ছিল মূলধন ছিল কত 15,000 টাকা, এটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে আমাদের সুদ বের হয়ে যাবে 4,965 টাকা। তাহলে সঠিক উত্তর 4,965 টাকা, অপশন খ। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সহজ কথা, যদি এরকম থাকে তাহলে সেগুলোর আগে কি করবেন, যে আমাদের যে সংখ্যাগুলো আছে এখানে 24, 36, 48, এই তিনটির লসাগু বের করবেন, লসাগু বের করে সেখান থেকে 3 মাইনাস করে দিবেন। আমরা জানি 24, 36, 48 এর লসাগু হবে 144, 144 থেকে 3 মাইনাস করলে হবে 141, অর্থাৎ 141 সাথে 3 যোগ করলেই সংখ্যাটি আমরা ওই 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দুটি সংখ্যার অনুপাত 3:5, একটি সংখ্যা 36 হলে অপরটি কত, অপর সংখ্যাটি কত? খেয়াল করুন, অপর সংখ্যাটি যেহেতু আমাদের একটি সংখ্যা, আমরা এটাকে সহজভাবে আমাদের ঐকিক নিয়মের মতো করে করতে পারি, বা অনেকভাবে করা যায়। তো আমরা এটাকে লিখতে পারি, কাটা হয়ে গেল, আমরা এখানে কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে আমাদের যেহেতু 3:5 দেওয়া আছে, 3:5, তাহলে আমরা লিখতে পারি একটি দেওয়া আছে কত আমাদের 36, তাহলে আমরা লিখতে পারি 3 অংশ, মানে 3 অংশ লিখলাম, 3 অংশ সমান হচ্ছে আমাদের কত 36, তাহলে আমাদের 1 অংশ সমান কত হবে, ভাগ করে দিলে আমাদের কত হবে 36 ভাগ হচ্ছে 3, তার মানে আমাদের 12 হবে। তাহলে আমাদের বলছে কত 5, তাহলে আমাদের 5 অংশ হবে, আমাদের 12 গুণ 5, তার মানে আমাদের হচ্ছে 60 হচ্ছে সঠিক উত্তর। খেয়াল করে আমরা ঐকিক ভাবে ওটাকে বের করতে পারবো, সঠিক উত্তর হচ্ছে 60। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? 2 থেকে শুরু করে 5টি পরবর্তী সংখ্যা, তাহলে 2, 4, 6, 8, 10, এই হলো 5টি সংখ্যা। যদি আমরা 2, 4, 6, 8, 10 যোগ করি তাহলে কত হবে, আমাদের যোগফল হবে 30। আর যেহেতু 5টি সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 5, 6, 30, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 6। একটি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? একদম এই যে ঐকিক নিয়মে আমরা করতে পারি। এটি সঠিক উত্তর বলে দিচ্ছি, এটি সঠিক উত্তর হবে 4টি, আশা করছি বের করতে পারবেন। x + y = 12, x - y = 2 হলে x y এর মান কত? খেয়াল করুন, এটাকে আমরা কি দিয়ে বের করব, যে আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে যে 4ab, আমরা এটাকে 4ab দিয়ে বের করার ট্রাই করব। খেয়াল করুন 4ab, যে থেকে আমাদের কি xy মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা 4xy লিখি, আমরা লিখি 4xy, তাহলে আমাদের সূত্র কি, যে আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, বাস। এখন আমরা a + b এর মান জানি, a + b কত আমাদের 12, 12 স্কয়ার মাইনাস, আর x - y হচ্ছে আমাদের কত
2, তাহলে 2 স্কয়ার, তাহলে আমাদের 144 মাইনাস হচ্ছে আমাদের 4, তাহলে আমাদের কত 140, 140 হচ্ছে আমাদের সঠিক উত্তর। সরি 4, আচ্ছা এখন তো আমাদের 4 আছে, একটু ওয়েট, আমাদের তো এবি বার করবো, আমরা তো 4ab বের করছি, তাহলে আমাদের এখানে কত আছে 4ab, 4xy, তাহলে 4xy এখানে আমাদের 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের xy মানটা বেড়ে যাবে। তাহলে xy 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দিয়ে ভাগ করলে হবে আমাদের 35, তাহলে আমাদের 35 হচ্ছে সঠিক উত্তর, 35। a কিউব মাইনাস 21a মাইনাস 20 এর একটি উৎপাদক হলো, এটিকে আমরা উৎপাদক করলে এটির উত্তর হবে, আমাদের কত, এটিকে উৎপাদক করলে আমরা ইজিলি পারবো, এটি একটি উৎপাদক হবে a প্লাস 1, হ্যাঁ a প্লাস 1 এটি একটি উৎপাদক হবে। আচ্ছা হচ্ছে উৎপাদক করতে পারবেন a কিউবের দিয়েও, আমরা সূত্র দিয়ে করতে পারি এটাকে। xy এর সাথে কত যোগ করলে যোগফল আমাদের 2y বাই x হবে, কত যোগ করলে 2y বাই x হবে, আমরা এটাকে a ধরে নেব, যে এত a যোগ করলে সংখ্যাটি কত হবে, যে বললাম যে সংখ্যাটি a, তাহলে আমাদের সমীকরণটা হবে এমন যে x বাই y প্লাস a ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 2y বাই x। এখন সমাধান করলে এখান থেকে আমরা a এর মানটা যে পারবো, এটা যে রেখে দেন তাহলে কি ওইদিকে যে মাইনাস হয়ে যাবে এবং লসাগু করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে এটার, এইটা হবে 2x মাইনাস y হোল স্কয়ার xy, লসাগু করলে আমাদের এটাই হবে, তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। 5a স্কয়ার b কিউব c স্কয়ার 10ab স্কয়ার c কিউব এবং 15ab কিউব c এর লসাগু কত, এর লসাগু হবে 30a স্কয়ার b কিউব c কিউব। m by 3 plus 3 equal to 2m by 15 plus 6 সমীকরণে m এর মান কত, সমীকরণটিতে আমরা m এর মান হবে 15, জাস্ট শুধু বের করলেই হবে, আশা করছি পারবেন। রুট ওভার 3 ইন্টু রুট ওভার 5 হোল টু দি পাওয়ার হচ্ছে 4 এর মান কত, তো এটির মান আমরা ইজিলি বের করতে পারবো, যে আমরা এটা কি লিখতে পারি, যেহেতু এখানে রুট আছে তার মানে রুট আমরা 1/2 লিখতে পারি, তাহলে রুট ওভার 3 হাফ ইন্টু 5 এর মান কত হবে, হাফ হবে, টু দি পাওয়ার কত হবে 4 হবে, পরে শুধু গুণ করে দিয়ে আমাদের মানটা 4 বাদ দিতে পারেন আমাদের, তাহলে হচ্ছে 3 স্কয়ার আর এখানে হচ্ছে আমাদের 5 স্কয়ার, তাহলে 3 স্কয়ার 5 স্কয়ার কত হবে, আচ্ছা এটা একটু লিখে দেই, মনে হচ্ছে এটা একটু বুঝতে অসুবিধা হবে আপনাদের। খেয়াল করুন আমাদের এখানে মানটা কত দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা এখানে কি লিখতে পারি, যে আমরা যেহেতু রুট ওভার 5 আর দেওয়া আছে কত রুট ওভার 3 ইন্টু রুট ওভার 5, তাহলে এইটাকে আমাদের হোল টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তো আমরা জানি যে রুট ওভারের মান আমরা কত বসাতে পারি, যে হাফ বসাতে পারি, তো আমরা যদি এটাকে আলাদা করে দিয়ে দিই, যে 3 রুটের মান হচ্ছে আমাদের কত হাফ টু দি পাওয়ার হচ্ছে 4 ইন্টু এখানে আবার সেম 5 এর বদলে হচ্ছে 5 হাফ টু দি পাওয়ার 4, আপনি এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 3 স্কয়ার ইন্টু হচ্ছে আমাদের 5 স্কয়ার, তাহলে 9 প্লাস হচ্ছে আমাদের কত 15, তাহলে হচ্ছে 34 হচ্ছে আমাদের সঠিক উত্তর 34, তাহলে আমাদের 34 হচ্ছে সরি 34 সরি আমাদের কোনটা ভুল হয়েছে, যোগ হবে, গুণ না তো যোগ, তাহলে 9 ইন্টু 25, তাহলে 9 ইন্টু 25 গুণ দিলে আমাদের কত হবে 225 হবে, 225 হবে সঠিক উত্তর 225, তাহলে 225 অপশন হচ্ছে আমাদের কত গ হচ্ছে সঠিক উত্তর। এরপর আমাদের যদি 4 রুট ওভার এক্স কিউব ইকুয়াল টু 2 হয়, তাহলে x টু দি পাওয়ার 3/2 এর মান কত, x 2/3 এর মান হবে 4, log a 1 এর মান কত, log a 1 এর মান হবে 0, যদি
এক্স ওয়াই জেড ইজ গ্রেটার দেন 0 এবং জেড ইজ গ্রেটার দেন 0 হয়, তবে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে সঠিক শর্ত হলো এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 0। বিন্দু কত মাত্রিক? বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক বা শূন্য। 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে 6.75 সেন্টিমিটার। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনাধর্মী প্রবন্ধ গ্রন্থ কোনটি? সৈয়দ মুজতবা আলীর রম্য রচনাধর্মী প্রবন্ধ গ্রন্থ পঞ্চতত্ত্ব। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার সিকান্দার আবু জাফর। পাকশার জমিন সাদবাদ বইটির লেখক হলেন হুমায়ুন আজাদ। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? শঙ্খনীল কারাগার উপন্যাসটি রচনা করেন হুমায়ুন আহমেদ। সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক কে? সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক শেখ আব্দুর রহিম। এই ছিল আমাদের ষষ্ঠ মডেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। ইনশাআল্লাহ এখান থেকেই আপনাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে।